কাশ্মীরে ৫ লাখ সেনা মোতায়েন থাকা সত্ত্বেও কেন হঠাৎ করে সাবেক সেনাদের ফিরিয়ে আনছে ভারত? কাশ্মীরে কি আবারও বড় কিছু ঘটতে যাচ্ছে? যুদ্ধবিরতি সত্ত্বেও কেন আতঙ্ক বেড়েই চলেছে সীমান্তে? সম্প্রতি একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষ আর সীমান্ত উত্তেজনার পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। পেছনে পড়েছে ভয়াবহ সংঘর্ষ, প্রাণ হারিয়েছে অন্তত ৭০ জন। তবে যুদ্ধ থেমে গেলেও থেমে থাকেনি আতঙ্ক, কারণ যুদ্ধবিরতির কয়েকদিন পরেই ভারতীয় সরকার ঘোষণা করল এবার সাবেক সেনা সদস্যরাই দায়িত্ব নেবেন কাশ্মীরের নিরাপত্তার। কাশ্মীর প্রশাসনের ঘোষণা অনুযায়ী প্রায় ৪,০০০ সাবেক সেনাকে স্বেচ্ছাসেবক হিসেবে মোতায়েন করা হবে। তাদের মধ্যে ৪২৫ জনের কাছে রয়েছে লাইসেন্সকৃত অস্ত্র। তাদের মূল ভূমিকা হবে স্ট্যাটিক গার্ড, অর্থাৎ কাশ্মীরের গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্রিজ, স্কুল, বিদ্যুৎ কেন্দ্র বা পর্যটন এলাকাগুলোর নিরাপত্তায় নজর রাখা। ভারতীয় সরকার বলছে, স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে সাবেক সেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন এর পেছনে আছে বড় ধরনের উদ্বেগ। হয়তো কোনো বড় হামলার আশঙ্কা থেকেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। গত মাসে পর্যটকদের ওপর এক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের উত্তেজনা চরমে পৌঁছায়। ভারত সেই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলে ইসলামাবাদ তা অস্বীকার করে। ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকেই ভারত কাশ্মীরে সেনা শক্তি বাড়িয়ে চলেছে। এমনকি গত বছর প্রাণঘাতী কয়েকটি হামলার জেরে নতুন করে মোতায়েন করা হয় হাজার হাজার সেনা। শেষ ৩ বছরে কাশ্মীরে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন সেনা। এমন বাস্তবতায় অনেকেই বলছেন, যুদ্ধবিরতির আড়ালেও সীমান্তে যুদ্ধের ছায়া ঘনিয়ে আছে। করোনা মহামারীর সময়ও সাবেক সেনারা কাজ করেছেন স্বেচ্ছাসেবক হিসেবে, তবে এবার তাদের নামানো হচ্ছে সরাসরি নিরাপত্তার কাজে। এই পদক্ষেপে একদিকে যেমন বোঝা যাচ্ছে সেনার ওপর চাপ কমাতে চায় সরকার, অন্যদিকে বোঝা যাচ্ছে কাশ্মীরের পরিস্থিতি এখনো ঝুঁকিমুক্ত নয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।